এর মতো করে তারা কোরআন শরীফ বানাইছে। নাউজুবিল্লাহ পড়েন। এই মিয়া ভাই বসেন, এই বড় ভাই বসেন। রমজান মাসের রোজা রাখা আমাদের জন্য নফল না ফরজ? কোরআন শরীফ আছে না নাই? কিন্তু যারা শিরিক করে তারা এই রমজান মাসে যে রোজার আয়াত, এই আয়াতের বিপরীত কথা তারা নিজেরা মন গড়া বানাইছে। কেমনে বানাইছে? শীত বেশি না, কয় সররি প্রদান করে দমন। এই শিরিক কেমনে করে দেখেন। এগুলি করে কারা জানেন? ওই যে মানিকগঞ্জের এবার ডাব্বা মারছে, হ্যাঁ হ্যাঁ, মমতাজ আফা। আপনার খালা হয়নি? মাশাআল্লাহ, আমি খালা। হুজুরি বলে খালা। আপা এবার ফেল মারছে। এই আপা হইল এদের গ্রুপের প্রধান। এরা মানুষকে শিরিক কিভাবে শিখায়, কেমনে ঢোকায় দেখেন। কয় সররি প্রদান করে দমন, নফস তোমার দেহের রাজা। যদি নফসে করো অত্যাচার, করো তারে সুবিচার, জ্ঞান অনুসারে তারে দাও সাজা। দেওয়ানে দাবুসা নফস হলে সুজা। কি কায়দায় বানাইছে দেখেন। দেওয়ানে দাবুসা নফস হলে সুজা, রমজান মাসের রোজা লাগে না। নাউজুবিল্লাহ বাড়িতে করবে না কেনা। এদের বক্তব্য হলো, তোমার নফস যদি সোজা হয়ে যায় তাহলে রোজা রাখার কোনো দরকার নাই। আচ্ছা বলেন, আমার আপনার রসুলের নফস কি বাঁকা ছিল না সোজা ছিল? আমার আপনার রসুল কি রোজা রাখতো কি রাখতো না? জোরে বলেন। তাহলে এই কথাটা জবানের দ্বারা তারা আল্লাহর সঙ্গে শিরিক করলো, কুফরি করলো। এবার বলেন ভাইয়ার আমার, ওযুতে কয় ফরজ? বেনামাজিরা তো জানবে না, নামাজিরা বলেন ওযুতে কয় ফরজ? ওরা কি বানাইছে, কাঁপতে থাকো তবুও জায়গা ছাড়াছাড়ি নাই। হ্যাঁ, ওযুতে কয় ফরজ? যুবকেরা বলো না, ওযুতে কয় ফরজ? কি কি তা ধরবো না, ধরলে অনেকে ফেল খাবে, লজ্জা দেবো না। শয়তান এবার বানাইছে হস্ত আর পদ, মানে হাত আর পা, কইরো না ধৌত, চক্ষু করণে তোমার নাসিকা। ওরে দিল পরিষ্কার হয়ে গেলে তোমার আমার, দিল পরিষ্কার হয়ে গেলে তোমার আমার ওযুর দরকার লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হইল, দিল যদি পরিষ্কার থাকে ওযু করা লাগে না। কিন্তু বলেন আমার ভাইরা, আমার রসুলের দিল পরিষ্কার হওয়ার পরে ওযু আমার রসুল করেছিল কি করে না? এগুলি জবানের দ্বারা শিরিক এবং কুফর। কি দাদা কি কয়? কি কয় বুঝিলাম? 4 বার পড়ছে। ও, এক ওযুতে 4 ওয়াক্ত নামাজ পড়ছেন? মাশাআল্লাহ, ঠিকই আছে, আপনারা পারবেন এ যুগের তো। কিন্তু এর যারা ওই যে আগামীতে বুড়া হবে ওরা পারবে না। এটা কি রেকর্ড নাকি? ভাই বসেন, পাবলিক না দরকার নাই। শীত ভাই, এ ভাই বসে পড়েন। হ্যাঁ, জবানের শিরিক এটা মারাত্মক। শেষ দুটি শোনায় সতর্ক করে দিচ্ছি। বলেন হায়াতের মালিক কে? আরে শীতে কথা জোরে বলবেন, শরীর গরম হয়ে যাবে। হায়াতের মালিক কে? পীরের মুরিদ বানাইছে কারে? না শোনেন ওরা কেমনে বানাইছে। সরল মনের মানুষ ধোঁকা খাচ্ছে ওদের কাছে। ওরা বলে
পীরের হাতে হাত না দিয়া হইলে বায়াত, তোমার কায়েম হবে না সালাত। ওরে পীরের কাছে জমা থাকে, পীরের কাছেই জমা থাকে মুরিদের হায়াত। হায়াতের মালিক পীর না আল্লাহ। বাংলাদেশের পুলিশ এগেরে চোখে দেখে না, যত মামলা খালি হুজুরদের বিরুদ্ধে, ঠিক কিনা? হায়াতের মালিক আল্লাহ বানাইছে পীর সাহেবরে। তারপরে আমাদের ফরিদপুরে আর একটা শয়তান আছে, ওই শয়তান বলতেছে কই এই জগতে কাবার ঘরের খাদেম হইতে আমার কোনো আশা নাই। তোরে খাদেম বানাবে কেডা? চোরার ঘরের চোরা, তুই খাদেম হবি? কি মারাত্মক কথা, খেয়াল করেন। এই জগতে কাবা ঘরে, আমাদের কাবা ঘর কয়টা? কন্যা কাবা ঘর কয়টা? এই জগতে কাবার ঘরে খাদেম হইতে আমার কোনো আশা নাই। কই আমি জানো, ওরে আমি জানো পীরের বাড়ির পায়খানাতে ডিউটি পাই। নাউজুবিল্লাহ কইলেন না আপনারা? কত বড় শিরিক! কাবা ঘরকে তুলনা করেছে পীরের বাড়ির পায়খানার সাথে। নাউজুবিল্লাহ বলেন। এরা মুশরিক, এদের ঈমান নাই। এরা নতুন করে কালিমা পড়ে যদি মুসলমান হয় তবে এরা বাঁচবে, না হলে এরা মুশরিক হয়ে মারা যাবে। শেষ কথা আমার এ ব্যাপারে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতের সারমর্ম হলো বান্দা তোমার জীবনের সবকিছু হবে আল্লাহর জন্য। কার জন্য হবে? এইবার মুরিদে কি বানাইছে শোনো। জীবন মরণ নাও বাসাইলাম, জীবন মরণ নাও বাসাইলাম বাবা তোর নাম যাওগা মামুন দেখি নার হো 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 হো। আছে না নাই? বলেন আছে না নাই? জীবন মরণের নাও ভাসাইলাম পীরের নামে। বলেন জীবন এবং মরণের মালিক পীর না আল্লাহ? জোরে বলেন না মালিক কে? তাহলে কথাটা হওয়া দরকার ছিল এভাবে, জীবন মরণ নাও বাসাইলাম আল্লাহ তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার প্রাণে। আল্লাহু আকবার বলেন। এ ধরনের অসংখ্য শিরকি কথাবার্তা আমাদের দেশের তথাকথিত সুন্নি নামের বেদাতি যারা, পীর নামের ভণ্ড যারা, তাদের দরবার অসংখ্য শিরক। বলেন আছে না নাই? শেষ একটা কথাই ব্যাপার আমার, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। বলেন তো ভাই জিকির হবে কার নামে? এই টিপসটা মনে রাখবেন। একজন বেনামাজি, চোর, ডাকাত, জিনাকারী, ধর্ষণকারী, সে যদি আল্লাহর নামে জিকির জবানে উঠাইতে পারে, ওই জিকিরের বদৌলতে আল্লাহ তারে আল্লাহর ওলি বানাইতে পারে। ইতিহাসটা ছোট্ট করে বলছি, মনে রাখবেন। তৎকালীন সময়ের একজন বাদশাহ, একটা মাত্র কন্যা। ওনার মনের খুব ইচ্ছা একজন আল্লাহওয়ালা যুবকের সাথে মেয়েটারে বিয়ে দেব। আল্লাহওয়ালা যুবক, বাড়ি ঘর মোটামুটি থাকলে হবে, কিন্তু ছেলে হওয়া লাগবে কি আল্লাহওয়ালা। রাজ্যের ভিতরে ঘোষণা করছে বাদশার একমাত্র কন্যাকে বিবাহ দেবে, শর্ত হলো ছেলেকে আল্লাহওয়ালা হওয়া লাগবে। বাদশার মেয়ে অফার পাইছি, মুরব্বীরাও চান্স নিতেছে, যদি লেগে যায়।
তো ওই এলাকায় এক যুবক ছিল, চোর, কঠিন চোর। যুবক চিন্তা করে এই সুযোগটা যদি জীবনে কাজে লাগাইতে পারি, সারা জীবন বসে খাওয়া যাবে, আর চুরি করা লাগবে না। এখন এলাকার মানুষ তো আমাকে চিনে, আমি চোর, এখানে তো আর আল্লাহওয়ালা সাজা যাবে না। তো ভিন্ন গ্রামে গেছে, মসজিদের বারান্দায় বসছে, নকল দাড়ি লাগাইছে, মাথায় দিছে টুপি, গায়ে লম্বা জামা, হাতে তসবির দানা, ঘোমটা মরিদে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খোলেন না যেমন খোলেন, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা বলো তো, এই যে আল্লাহর বান্দা জিকির করে, উদ্দেশ্য আল্লাহকে রাজি করা না বাদশার মেয়ের বিয়ে করা? আল্লাহর মেয়েকে এলাকার মানুষ সালাম দেয়, উত্তর নেয় না। বুজুর্গ মানুষ তো উত্তর নেয় না, কেইসা বুজুর্গ। দিন যত যায় তার খ্যাতি নাম তত ছড়িয়ে যায়। বাদশার কানে চলে গেল, আচ্ছা আল্লাহ মনে হয় আপনার মনের আশা পূরণ করবে, একজন আল্লাহওয়ালা খাঁটি যুবক পাওয়া গেছে। বাদশাকে আমার দরবারে নিয়ে আসো, তারে আনা হলো। এই রুমাল দিয়ে ঘুমটা দেওয়া, বাদশার সামনে দাঁড়ায় জিকির করে, কোনো কথা বলে না। বাদশা খুব খুশি দেখে, আহা একেবারে দিলের মতো পাত্র পাইছি। বাদশা সালাম দেয়, উত্তরও নেয় না, খালি জিকির করে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে, কোনো কথা বলে না। আসলে ধান্দা কি? বাদশা বলে, বাড়ি কোথায়, নাম কি, কে কে আছে পরিবারে? কোনো উত্তর নাই, খালি জিকিরই করে যেতেছে। বাদশার মেজাজ খারাপ। বাদশা ডেকে বলে, যদি কথা না বলো আমার দরবার থেকে তাহলে বেরিয়ে যাও। যখন বলেছে বেরিয়ে যাও, তখন যুবকটা ঘুমটা উল্টায়া বলে, জমিনের বাহাদুরি দেখাবা না, জমিনের মালিক হচ্ছেন আমার আল্লাহ। বাদশা কয়, খাইছে, কেবল দেখলাম নরম হুজুর, এখন আবার গরম হয়ে গেল। এটাই তো হুজুরের শান। কখনো কখনো ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আবার কখনো কখনো আশিদ্দা ও আলাল কুফফার, হুজুর প্রয়োজনে তোমার পিঠে হাত বোলাবে, মায়ের খাবে, হাত বোলাবে, আবার প্রয়োজন যদি হয় ইসলামের খাতিরে হুজুর তরবারি হাতে নেবে। কথা ঠিক কিনা বলে? এর নামই তো আলেম। বাদশা বলে, এতক্ষণ কথা বললেন, এখন থেকে হুঙ্কার ছাড়ো, ঘটনা কি? যুবক বলে, বারবার পরিচয় শোনেন। বলো। কয়, আমি হইলাম চোর। বাদশা কয়, কি চোরের যদি হয় এই চেহারা, তাহলে ভালো মানুষের কি চেহারা? কয়, বুঝলাম না, ক্লিয়ার করে বলো। আমি চোর, আপনার মেয়েকে বিয়ে করার জন্য মাথায় লাগাইছি টুপি, মুখে লাগাইলাম দাড়ি, গায়ে লাগাইলাম জুব্বা, আর জবানে যেই জিকির আপনি শোনেন, এটা আপনার মেয়েকে পাওয়ার জন্য জিকির উঠাইছিলাম জবানে। কিন্তু বাদশা, আজকে 3টা মাস চলে গেল, প্রথম আমি এই জিকিরের কোন মজা অন্তরে পাই নাই, অনুভব করতে পারি নাই। কিন্তু আজকে কয়েকটা দিন হয়ে গেল,
আমি যখন আমার মালিকের নাম জবান উচ্চারণ করি, খোদার কসম কেমন যেন মনে হয় গায়েব থেকে আমি জবানে যা বলি গায়েব থেকে তার উত্তর কে যেন দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এই জিকির আমার অন্তর এখন ধরে গেছে, তাই আমি নিয়ত করে ফেলেছি যতদিন বাঁচবো দুনিয়ার সম্পদের লোভে নয়, তোমার মেয়েকে পাওয়ার জন্য নয়, আমি এখন যতদিন বাঁচবো আমি যেন আমার মালিকের জিকির করে বাঁচতে চাই। তোমার মেয়েরও চাই না, তোমার সম্পদ আমি চাই না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুখটা খোলেন না, একটু কষ্ট হলে বলেন লা ইলাহা, লা ইলাহা। নদীর কলতান পাখিরা গাই গান, ফুলে ফুলে ভরা এ জাহান, তোমার দয়াতে এলামে জগতে, তোমার দয়াতে এলামে জগতে, তাই সকলে গাই তোমার গান। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম, ওই নামেতে পাগল হলো। যুবকেরা বলো, ওই নামেতে এই সারা জাহান। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। একটু জোরে সরে পড়ে আল্লাহু আকবার। চা আনছো? চা হুজুরে দাও, চা খাইতাম না, নষ্ট শেষ করে দেবো, চা নিয়ে দাও ভাইরা। কারা রে এরা? কি অবস্থা, এত রাত দর্শন এরা? ভালো লাগছে। ফজরের নামাজে পড়বানি আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে, আমরা খুব লম্বা না করি, আমরা এখন পয়েন্টে পয়েন্টে ব্যাকে গিয়ে এরপর আমরা ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। পড়ি পড়ি ইনশাআল্লাহ। সুপারিশ করবেন 5 প্রকার মানুষ, পাবে না 2 প্রকার মানুষ। 1 নম্বরে যারা শিরিক করে, শিরিক করে কয় অঙ্গ দ্বারা? কপাল দ্বারা, জবান দ্বারা, এরপরে 2 হাত দিয়া, 2 পা দিয়া। এখন পাক্কা একটা ওয়াদা করি, সকলে ওয়াদা করি, জীবনে আর কোনোদিন, আমি বলে গে শোনেন, পৃথিবীর কোনো মাজারে টাকা দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, ফুল দেওয়া, ধুলাবালু গায়ে মাখানো, পানি পড়া খাওয়া, টাকা পয়সা ফেলানো, মান্যত করা, এই সমস্ত কাজ থেকে এতদিন যারা যা করেছি জীবনের গুনাহ ছেড়ে দিয়ে আজ থেকে তওবা করব, এই কাজগুলি আর কোনোদিন করব না। কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার। আল্লাহ চাপড়ে যাবে। আল্লাহ হাতগুলি কবুল করো, বলি আমিন। আর করে বলি আমিন। হাত নামান, হাত নামান। অনেক তলবিল ইমরা আছে, ওরা ভোর রাতে আবার উঠবে, ওদের পড়াশোনা আছে, তাই খুব লম্বা করবো না। মনে রাখবেন হাসরের ময়দানে যুবক প্রত্যেকটা আমলনামা ধরা খাবে, সুপারিশ করবেন নবীগণ। আল্লাহ নবীদের সুপারিশ আমাদের জন্য মঞ্জুর করো। আর যারা বলেন আমিন, আর যারা বলে আমিন। সুতরাং খুব ভালো করে শোনো, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে অবশ্যই তাকওয়ার কারণে সুপারিশ, শাফাআত এটা আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। ওমর ফারুক জুম্মার নামাজ হয়ে গেল, কিছুদিন পরে তিনি বিছানায় পড়ে গেল, অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেল। খেয়াল করেন, হযরত ওমরের গায়ে মারাত্মক রকমের জ্বর আসছে, জ্বর। তখন কিন্তু তিনি গোটা পৃথিবীর অর্ধেক শাসন করে। হযরত ওমর ফারুকের গায়ে জ্বর, বাড়িতে চিকিৎসক আসছেন চিকিৎসা করার জন্য। সেদিন দেখে ওমরকে দেখে শুনে সেদিন চলে গেল।
এবার পরের দিন একটু শরীরটা ভালো, দুপুরে খানা খাওয়ার পরে, এই তোমরা দূর থেকে আসছো না, তোমরা আস্তে আস্তে যাও, ঠিক আছে? ছাত্র ভাইরা ওরা অন্য মাদ্রাসা থেকে আসছে, ওরা অনেক সময় ধরে আসছে, হ্যাঁ যাও আস্তে আস্তে তোমরা যাও, আমরা প্রায় শেষ করে দেবো ইনশাল্লাহ, দোয়া করো, হ্যাঁ